আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না বলছেন হাসনাত আব্দুল্লাহ। এরপর থাকছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলছেন সার্জিস আলম। 8.5 কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি। সর্বশেষ জানিয়ে দেব, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না বলছেন হাসনাত আব্দুল্লাহ। আগামী বাজেটে বরাদ্দকৃত প্রতিটি পয়সা জনগণের কাজে ব্যয় হচ্ছে কিনা সেটি নজরদারিতে রাখা হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা নজরদারিতে রাখব আগামী বাজেটের যে অর্থ বরাদ্দ হবে প্রতিটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়। পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব কোনো বাজেট আর আমরা দেখতে চাই না। শুক্রবার 5 জুন দলীয় কার্যালয়ে বাংলাদেশ 2 ও সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শিরোনামে ছায়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে এনসিপি 71 দফা বাজেট ভাবনা তুলে ধরেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিক মুজাহিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির ছায়া বাজেট কমিটির উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও জয়নুল আবেদিন শিশির। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, কর্মসংস্থান কেমন হওয়া উচিত, শিক্ষা খাতে বরাদ্দ কেমন হওয়া উচিত, ব্যাংক খাতকে পরিবার কেন্দ্রিক, লুটপাট ও নির্দিষ্ট শ্রেণীকে উপকারভোগী করা থেকে উত্তরণ ঘটিয়ে কিভাবে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায় এবং একটি ব্যবসা নির্ভর ও স্বনির্ভর ব্যাংক খাত করা যায় সেটির একটি রূপরেখা, একটি অর্থনৈতিক পরিকল্পনা হলো এনসিপির ছায়া বাজেট। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে যে প্রক্রিয়ায় একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে সেটি দেশের অর্থনীতি পরবর্তী সময় কোন দিকে যাবে সেই বিষয়ে আশঙ্কাজনক একটি পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো নজরে পড়ছে সেটিও অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। এই সংসদ সদস্য আরও বলেন, 1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীও বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রতি বছর 1,20,000 কোটি টাকা লাগবে। তিনি বলেন, সে অর্থ কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা? যদি কাটা না হয় তাহলে আগের সোশ্যাল সেফটি নেটসের আওতায় বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রতি বছর সোর্সিং করা হবে? সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। এনসিপি সমতাভিত্তিক অর্থনীতি নিশ্চিত করবে অঙ্গীকার করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের যে একটা অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব। আমরা অঙ্গীকার করেছি একই সঙ্গে যারা উৎপাদক রয়েছেন তাদের স্বার্থও সংরক্ষণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ পর্যায়ে থাকছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলছেন সার্জিস আলম। গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। শুক্রবার 5 জুন বিকালে চাঁদপুরের মতলবউত্তর উপজেলার চ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন। সার্জিস আলম বলেন, এই সরকারে আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাসে এত প্রতারণা করতে পারেনি। এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাস এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ আগে করে নাই। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে। এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়িকা আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন সহ আরও অনেকে। জানিয়ে দেব, 8.5 লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি। বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং আসন্ন বাজেট পরিকল্পনায় তীব্র সমালোচনা করে 2026-27 অর্থ বছরের জন্য 8,52,157 কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি প্রতিপাদ্য সামনে রেখে 12টি প্রধান খাতে মোট 71টি সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। একই সঙ্গে ব্যাংক খাত ও গভর্নর নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শুক্রবার 5 জুন রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির ছায়া বাজেট কমিটির উদ্যোগে এই প্রস্তাব
প্রস্তাবনাগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এনসিপির ৭১ দফা বাজেটে ভাবনা তুলে ধরেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিক মুজাহিদ। ছায়া বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৫,৬০,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ৪,৯৯,০০০ কোটি টাকা। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার ব্যয় প্রস্তাব করা হয়েছে ২,৫২,৬৬৭ কোটি টাকা। পরিচালনা সহ ব্যয় ধরা হয়েছে ৮,৫২,১৫৭ কোটি টাকা। ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২,১২,১৫৭ কোটি টাকা। ঘাটতি দেশজ উৎপাদনের ৩.০৯% মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে এনসিপির ছায়া বাজেটে। এনসিপি বলছে রিটার্ন দাখিল মানেই আয়কর দেওয়া নয়। যেসব গ্রাহকের করযোগ্য আয় নেই তাদেরকে আয়কর দিতে হবে না। যারা করযোগ্য আয় করেন তাদের কর ফাঁকি বন্ধ করতে হবে। এনসিপি আরও দাবি করেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে অতিরিক্ত প্রায় ৭৬,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা সম্ভব। কর ব্যবস্থাও পরিবর্তনের প্রস্তাব এসেছে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে তা মূলত লুটপাট নির্ভর এবং ক্যাপাসিটি চার্জ নির্ভর। বাংলাদেশি ব্যাংক ও ইসলামী ব্যাংকে যে ঘটনাগুলো ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। এনসিপি মূল্যস্ফীতি কমিয়ে ধাপে ধাপে নিয়ন্ত্রণ আনার লক্ষ্য নির্ধারণ করছে। বর্তমানে ৯.২% কাছাকাছি থাকা মূল্যস্ফীতি আগামী অর্থবছরে ৮% এবং পরবর্তী সময়ে ৬% নামিয়ে আনার পরিকল্পনা তুলে ধরেছে দলটি। শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বরাদ্দের সুপারিশ করেছে এনসিপি। প্রস্তাবিত বরাদ্দ ১,২৪,৪২৫ কোটি টাকা। এ খাতের পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিশেষ তহবিল এবং কয়েক হাজার বিদ্যালয় জাতীয়করণ। কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্যে ৫ বছরের মধ্যে ১ কোটি নতুন চাকরি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা, যুব উদ্যোক্তা তহবিল এবং ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দে ৫২,৩৭৮ কোটি টাকা, যা বিদ্যমান বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্য বেশি। জাতীয় স্বাস্থ্য বীমা চালু, জটিল রোগের চিকিৎসায় ভর্তুকি, নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন এবং আধুনিক অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনাও এতে রয়েছে। কৃষিখাতে কৃষকদের সরাসরি ভর্তুকি প্রদান, আধুনিক কৃষিপণ্য বিপণন কেন্দ্র স্থাপন এবং খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নের সুপারিশ করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামাত। রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। পাশাপাশি দেশের অর্থনৈতিক সংকট দূরীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাত 8:30টায় শুরু হওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে জামাত আমিরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। জামায়াতে আমির আরও জানান, বৈঠকে কেবল কূটনৈতিক বিষয় নয়, বরং বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও অর্থনৈতিক সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। দেশীয় আইনের শাসন নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতে বিদ্যমান সংকট দূরীকরণের মতো নানাবিধ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ফলপ্রসূ কথা হয়েছে।